আমাদের সবসময় যেটা মনে রাখতে হবে যে একটা সুষম আহার বা একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে দিয়ে যেতে হবে। মানে আমাদের অনেক সময় খাদ্যাভ্যাস এমন থাকে যে আমরা ভাবি যে এই খাবার খেলে আমাদের অনেকটা ওজন কমে যাবে, এই খাবার খেলে আমাদের ওজন বেড়ে যাবে, এবং এটা অনেকটাই কিন্তু আমরা নিজেরা নিজেরা একটা ভ্রান্ত ধারণার মধ্যে দিয়েই যাই। হ্যাঁ, তো সেরকম তো মানে কিছু কিছু নির্দিষ্ট মানে আমাদের যেটা 5 ফুড গ্রুপ সিস্টেম বা 9 ফুড গ্রুপ সিস্টেম বা 3 ফুড গ্রুপ সিস্টেম, যেটাই আমরা ICMR বা NIN, যেখান থেকেই আমরা মানে যে আমরা ফ্যামিলিতে বা যে আমরা ট্রিতে বিলং করি না কেন, আমাদের যেটা নর্মালি করা উচিত, যেটা আমাদের শরীরকে একটা সুষম আহার দেওয়া উচিত, এবং লিন প্রোটিন মানে মেদ আর কি হীন যে প্রোটিন, মানে যেটা আমাদের অনেক সময় তার একটা পদ্ধতি আছে, যে আমরা ব্রেস্ট, অনেক সময় আমরা বলি চিকেনের ব্রেস্ট পিস, বা আমাদের যেটা আর কি তেল ছাড়া যে পিসটা আর কি চিকেনের, এবং ধরুন যাতে আমি অ্যানিমাল প্রোটিনের কথা বলছি, লিন চিকেন বা লিন ফিশ, অনেক সময় তৈলাক্ত মাছ ওই পোর্শনটা বাদ দিয়ে আমরা যদি খাই, অবশ্যই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অ্যান্ড অল দিস থিংস ভেরি ইম্পর্টেন্টলি আমাদের মাছের তেলে পাওয়া যায়, কিন্তু সবটাই একটা পরিমিত খেতে হবে। মানে অনেকটা খেয়ে নিলে কিন্তু সব ক্ষেত্রেই আমাদের একটা স্থূলতা বা ওজন বৃদ্ধির একটা আমাদের একটা থেকে থাকে আর কি, যে আমরা হতেই পারি। এবং লিন প্রোটিন নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেটস, মানে যেটা আমরা মানে সরল বা সিম্পল কার্বোহাইড্রেট নয়, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেমনি ব্রাউন রাইস, ওটস, কিনুয়া, তারপরে ডাল, মানে অনেক ক্ষেত্রে আর কি আমরা আটা, আটা রুটি বা আটার সাথে বা মিলেট বা আমাদের এই জিনিসগুলো হচ্ছে কমপ্লেক্স কার্বস। এবং নাটস অ্যান্ড সিডস, অবশ্যই আমাদের নাটস অ্যান্ড সিডস রাখা উচিত, যেমনি আমন্ডস, ওয়ালনাটস, পিনাটস, চিয়া সিডস, এবং তার সাথে সাথে হচ্ছে হেলদি ফ্যাটস। এবার এই হেলদি ফ্যাটস, নাটস অ্যান্ড সিডস, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, লিন প্রোটিন, সবটাই কিন্তু নিয়ন্ত্রণে পরিমিত খাদ্যাভ্যাসের মধ্যে রাখতে হবে। কোনোটাই কিন্তু নিজের ইচ্ছা অনুযায়ী অনেক অন্য লোকের প্রভাবে অনেকটা বেশি বিস্তরে খেয়ে নিলে কিন্তু আমাদের কিন্তু সঠিক পর্যায়ে উপযুক্ত ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস কোনোটাই করা সম্ভব নয়।